আমি বেরিয়ে দেখি আমার গোয়াল ফাঁকা। তারপরে তো চিল্লে আল্লাহ গ্রামের লোক আসলো, এতটুকু। দিবাগত রাত আনুমানিক 2:30 থেকে 3টে হবে। পিকআপ নাকি রাস্তায় দাঁড়িয়ে ছিল। আচ্ছা, পাশের বাসার সবজি বিক্রি করে নজরুল, জি। সে আসি পিকআপের কাছে আসলো, জিজ্ঞাসা করলো আপনারা এখানে কেন? তাকে বললো আমরা ডিবি পুলিশ। আচ্ছা আচ্ছা, আমরা আসামি দেওয়ার জন্য আসছি, মানে গোয়ালটা চেক করে দেখতো ঠিক আছে না নাই। অবশ্যই পুলিশ প্রশাসনকে জানাইছেন? জানাইছি, হ্যাঁ, মামলাও করছি, তাদের এ পর্যন্ত কোনো আমার ইয়ে হয়নি। জি। এখন এই জঙ্গল গোয়ালঘর থেকে এখানে বাধা ছিল রাত আনুমানিক কয়টায়? 2:30 থেকে 3টে হবে। রাত আনুমানিক 2:30 থেকে 3টা। ওই পাশে ছিল 3টে, এই পাশে ছিল 1টা। এখন পুরোটা ফাঁকা পড়ে আছে। 4 মাস আগে যে আপনার গোয়ালঘর থেকে 4টা গরু নিয়ে গেছে, আমরা জানি যে একই সঙ্গে আমাদের এখানে পাশে সরকার পাড়ায় প্রিন্স নামে এক ভাইয়ের, ওর আবার 3টা গরু নিয়ে গেছে। মানে আপনার চুরিটা মানে কত তারিখে হলো, কোন মাসে হইলো, বা আপনার গোয়ালঘর থেকে কিভাবে নিয়ে গেল একটু বলেন আমাদের, বলেন আমরা শুনি। 2024 সালে 15 জানুয়ারি দিবাগত রাত আনুমানিক 2:30 থেকে 3টে হবে। পিকআপ নাকি রাস্তায় দাঁড়িয়ে ছিল। আচ্ছা, পাশের বাসার সবজি বিক্রি করে নজরুল, জি। সে আসি পিকআপের কাছে আসলো, জিজ্ঞাসা করলো আপনারা এখানে কেন? তাকে বললো আমরা ডিবি পুলিশ। আচ্ছা আচ্ছা, আমরা আসামি দেওয়ার জন্য আসছি। যে গুলা নামের কথা কইলো, সে নামগুলা আমাদের অবশ্য গ্রামে নাই, বিভিন্ন নামের কথা বলছিল। তো ওই নামগুলা উনি চিনলো না। জি। ওনাকে বললো তাহলে আপনি যেহেতু চেনেন না আপনি যান। ও ভয়ে চলে গেছে। তার কিছুক্ষণ পর, আনুমানিক আধা ঘন্টা পর হয়তো আবার ওই পাশের গ্রামের আমাদের এই হামিদ ভাইয়ের ছেলে, প্রিন্সের হামিদ ভাইয়ের ছেলে, আচ্ছা, সিগারেট কনফেকশনারি দোকান করে, সে মোটরসাইকেল যোগে আসিয়া দেখে অতিরিক্ত কুয়াশা। এই পিকআপের নাকি লাইট বন্ধ ছিল। মোটরসাইকেল দেখার পরে লাইট জ্বালাইলো। লাইট পিকআপটা ছিল আমাদের মসজিদ পাশে, হেডলাইট জ্বালাইলো। ও ততক্ষণে গাড়ি ক্রস করে চলে যাওয়ার পর ওর বাসায় যায় আমার ছেলেকে ফোন দেয়, এই রাজীব তোমার বাড়ির ওখানে তেপতিতে একটা গাড়ি দেখলাম, তোমাদের গরু ঘর গিলা মানে গোয়ালটা চেক করে দেখতো ঠিক আছে না নাই। রাজীব আবার পরক্ষণে আমাকে ফোন দেয়, মানে আমার ছেলে আবার আমাকে ফোন দেয়। আচ্ছা, আব্বু বেড়ে দেখো তো গোয়াল আমার ঠিক আছে না নাই। আমি বেরিয়ে দেখি আমার গোয়াল ফাঁকা। তারপরে তো চিল্লে আল্লাহ গ্রামের লোক আসলো, এতটুকু। মানে আপনার কয়টা গরু নিয়ে গেছে? আমার 4টে গরু। আপনার 4টা গরু একই সঙ্গে আমাদের আমার পাশে আর এক সরকার পাড়া প্রিন্সের 3টা গরু, মানে একই সময় উঠাইছে। আপনার গরু হয়তো বা আগে, না হয় ওর গরু, প্রিন্সের গরু হতে পারে, হয়তো দেখি নাই যেহেতু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু দেখি নাই এরকম হতে পারে, হয়তো ওটা উঠিয়ে আমাদেরটা উঠেছে। সেক্ষেত্রে আমাদের এটা তো কাসনা সরকার পাড়া 9 নং ওয়ার্ড। তো এখানে আমরা লাস্ট 2-3 বছরে বিভিন্ন বাড়িতে আমরা এই যে ছোটখাটো যে চুরিগুলো হইতো, মানে প্রায়শই যেগুলো হয়তো, যে মোবাইল চুরি হইতো, সাইকেল চুরি হইতো, সেই জায়গা থেকে এখন আমরা দেখছি যে চুরির ধরনটা পাল্টাই গেছে। চোরদের এক্সপেকটেশন এবং চোরদের যে কৌশল, সেটা মানে তারা পরিবর্তন করে এখন ডাকাতির দিকে চলে গেছে, যেটা আসলে খুবই ভয়ঙ্কর। আমরা এলাকাবাসী, সচেতন এলাকাবাসী, আমরা কতটা মানে এই ব্যাপারে সন্দিহান এবং আতঙ্কিত,
একই সঙ্গে আমরা শঙ্কিত। অবশ্যই পুলিশ প্রশাসনকে জানাইছেন? জানাইছি, হ্যাঁ, মামলাও করছি, তাদের এ পর্যন্ত কোনো আমার ইয়ে হয়নি, জি মানে ব্যবস্থা হয়নি। এটা ব্যাপার পুলিশরা ইনভেস্টিগেশন করছে। একই সঙ্গে আমাদের যে এলাকাবাসী আছে তারা সচেতন হোক, কেননা এলাকাবাসী যতক্ষণ মানে সামগ্রিক ভাবে সবাই প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ না করবে ততদিন এইরকম চুরি হামেশায় মানে চলতেই থাকবে। তো সেই জায়গা থেকে আমার এগুলো এক্সপ্লোর করা। আপনি আপনার একটা গরু, এটা আনুমানিক কত মূল্য হতে পারে? 3 থেকে 3.5 লক্ষ। 3 থেকে 3.5 লক্ষ। 3 থেকে 3.5 লক্ষ অনেক। এখানে একটা টাকার ফিনান্সিয়াল একটা বিষয় তো চলে আসেই, কিন্তু আমরা মানে এই যে সামাজিক যে অবক্ষয়, এখানে যে চোর ডাকাতের যে উৎপাত, এইটা যে আমরা বারবার বলছি, এইটার ব্যাপারে আমরা খুবই সন্দিহান। হ্যাঁ, আমরা খুবই আতঙ্কিত। আমরা 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 প্রতিনিয়ত আমরা যখন রাত আসে, আমরা রাতে ঠিক ঘুমাতে পারি না, কেননা কখন এখানে চোর আসবে, কখন ডাকাত আসবে, সেই বিষয়টা আমরা নিশ্চিত নই। এই সরকারপাড়া, এই সাহেবগঞ্জ, এই তকেয়ারপাড়ার মানুষ, তো সেই জায়গা থেকে প্রত্যেকটা মানুষকে এখানে সচেতন হতে হবে আর এটার প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা একটু গোয়াল ঘরটা দেখতে যাই। এই এখন এই জঙ্গল গোয়াল ঘর থেকে এখানে বাধা ছিল। রাত আনুমানিক কয়টায়? 2:30 থেকে 3টে। 2:30 থেকে 3টা হবে। রাত আনুমানিক 2:30 থেকে 3টা। ওই পাশে ছিল 3টে, এই পাশে ছিল একটা। এখন পুরোটা ফাঁকা পড়ে আছে। মোট 4টা গরু ছিল, এখন পুরোটাই ফাঁকা পড়ে আছে। মোট 4টা গরু ছিল তাদের, 4টাই এই চোরেরা চুরি করে নিয়ে গেছে। তার মধ্যে 3টে বড় গরু ছিল, একটা ছোট গরু ছিল, বাকি 3টা ছিল বড় গরু।